তাদের সাথে জামাত ইসলামী জোটবদ্ধভাবে ক্ষমতায় ছিল। জামাতের যে এমপি মন্ত্রীরা ছিল সার্চ লাইট দিয়ে দুদক অ্যান্টি করাপশন গঠন করেও জামাত ইসলামীর মন্ত্রীদের নামে চাইরানা পয়সার দুর্নীতি তারা খুঁজে পায় নাই। তাহলে জোট সরকারের আমলে দুর্নীতি করছে কারা? 1 নম্বর তালিকায় কারা নিয়ে গেছে? কত লোপাট তারা করেছে। আবার বাংলাদেশে অনিবার্য এক ক্ষতির দিকে আবার বাংলাদেশকে তারা নিয়ে যেতে চায়। সংস্কার মানে না, নোট অফ ডিসেন্ট দিয়ে বসে আছে। গণভোটের কথা বলে হচ্ছে এখন পেঁয়াজের সংরক্ষণাগার, এটা খুব জরুরি, গণভোট করে টাকা নষ্ট করা যাবে না। তো গণভোটে কত টাকা খরচ হবে? 1000 কোটি টাকা। ওটা তো ঢাকা শহরে তারা একদিনেই লুটপাট করে, একদিনেই চাঁদাবাজি করে 1000 টাকা। এটার জন্য জনগণের অধিকার নিয়ে সিনিমিনি খেলে। তা আমি বলি যদি এইটাই হয় তাহলে জাতীয় ইলেকশন করার কি দরকার? কম্প্রোমাইজ করে একটা সরকার চালাইলেই তো হয়। 3000 কোটি টাকা জাতীয় ইলেকশনে কেন খরচ করতে হবে? এটা আবার না, কারণ নির্বাচনের মানে যখন গণ অভ্যুত্থান হয়েছে 7 তারিখে তারা বিশাল সমাবেশ করে কার কাছে যে কি চাইছে আল্লাহই ভালো জানে, বলে যে নির্বাচন দিতে হবে, সংস্কার এগুলো চিন্তাও তাদের মাথায় নাই। তারা মূলত সংস্কার বিদ্বেষী। আমরা বলতে চাই এই বাংলাদেশে যারা জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, রক্ত দিয়েছে, তাদের দাগ এখনো শুকায় নাই। থকথকে সেই রক্তের ছাপগুলো আমাদের চোখে এখনো ভাসছে। শহীদের কণ্ঠস্বরগুলো আমরা এখনো শুনতে পাই। মায়েদের বোবা কান্নাগুলো আজ আমাদের কলিজার অন্তর চিরে যায়। এখনো এই রক্তের উপরে দাঁড়িয়ে যারা বেঈমানি করবে তাদের বিরুদ্ধে ছাত্র জনতা আগামী দিনে আবার দুর্বার আন্দোলন করে তুলবে। জনগণের রায়ের তোয়াক্কা তারা করে না, তারা এখন সন্ত্রাসী বাহিনী পুষছে। জেলখানা থেকে দেখছেন বের হয়ে গেছে। নাসিম ওসমান ছিল একটা, শামীম ওসমান নারায়ণগঞ্জে খুব হুমকি দামকি দিত, বোরকা পরে পলাইছে। এখন তার রিপ্লেস আর এক সন্ত্রাসী হয়েছে, সেটা আবার বিএনপি করে। বাংলাদেশের সব জায়গায় এরকম সন্ত্রাসীর একটা ফ্যাক্টরিতে তারা পরিণত করেছে। কারণ ভোট ছিনতাই করতে হবে, লুটপাট করতে হবে। একদিনে গণভোট হইলে, গণভোট যদি আগে হয় তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হইলো যে আগে গণভোট হইলে অনেক কিছু চুরি করতে পারবে না, তাহলে জনগণ ফুসে উঠবে। এ কারণে যা হবার একদিনেই হবে, একদিনেই সব লুটপাট করে যা হয় ক্ষমতা দখল করবে। এই গণভোট আর নির্বাচন একই দিনে হইতে হবে তাদের। তারা উপনির্বাচন, তারা ওই যে আপনারা দেখছেন ইউনিয়ন পরিষদের নির্বাচনের কথা বলছে, না এটা লাগবে না। উপজেলা নির্বাচন তাও লাগবে না, শুধু লাগবে ক্ষমতায় যাওয়ার জন্য যে নির্বাচন, ওইটাই লাগবে তাদের। জনগণের ম্যান্ডেট কি আসলেই তারা পছন্দ করে? এখন জনগণের কাছে সেই কথাগুলো তুলে ধরতে হবে। বাংলাদেশে যে দুর্নীতির আখড়া তৈরি হয়েছে, জনগণ এখন আতঙ্কিত, ঘরে ঠিকমতো ঘুমাতে পারছে না, জীবনের নিরাপত্তা নাই। একটা মানবিক বাংলাদেশ গড়ে তোলার জন্য একমাত্র বাংলাদেশের শেষ ঠিকানাই বাংলাদেশ জামাত ইসলাম। সুতরাং মানুষের কাছে গিয়ে এখন বলতে হবে, আমরা নিজস্ব কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য, ব্যক্তির খায়েশ পূরণের জন্য আমরা কোনো দলের জন্য আমরা ভোট চাই না। আমরা আমাদের দেশকে ভালোবাসি, এই দেশের সার্বভৌমত্বকে আমরা লালন করি। সুতরাং এই দেশটাকে যদি মর্যাদা সম্পন্ন, মানবিক মূল্যবোধ সম্পন্ন একটি দেশে করতে হয়, আজকে বেকারত্বের একটা বিশাল সমস্যা, 30 লক্ষ বেকার যুবক আমার দেশে ঘুরে বেড়ায়, তাদের এখন বন্দোবস্ত করা জরুরি হয়ে পড়েছে। আমি ফ্যাসিবাদের সময় উন্নয়নের মহাসড়কে মানুষকে উঠিয়ে দিয়েছে, রেল লাইনের বেয়ারিং প্যাড খুলে গিয়ে মানুষ মারা গেছে 1.5 বছরের ব্যবধান। অথচ এই রেল লাইন, এই মেট্রো রেল প্রজেক্ট করতে গিয়ে যা খরচ হয়েছে, তা এশিয়ার সবচেয়ে বেশি খরচ হয়েছে মেট্রো রেল করতে গিয়ে। ইভেন ভারতে যে মেট্রো রেল প্রজেক্ট, একই প্রজেক্ট বাংলাদেশে হয়েছে, কিন্তু 5 গুণ বেশি টাকা দিয়ে বাংলাদেশের মেট্রো রেল প্রজেক্ট করা হয়েছে। বাংলাদেশের পদ্মা সেতু, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, টানেল যা করা হয়েছে সেগুলোতে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে। উন্নয়নের মহাসড়কে উঠিয়ে দিয়ে এই ফ্যাসিজম বাংলাদেশকে দেউলিয়া করে দিয়ে চলে গেছে। যুব শ্রেণীর এম্পাওয়ারমেন্ট করে নাই, তাদের কর্মসংস্থান সৃষ্টি করে নাই, শিক্ষা ব্যবস্থাকে গোড়া দিয়ে তারা ধ্বংস করে দিয়েছে। সামাজিক একটা বিভাজনের রেখা টেনে চেতনার বলিয়াও রয়ে বাংলাদেশের মানুষের মধ্যে এক বিভাজন তৈরি করেছে। সুতরাং জনগণ এখন তাদের ফন্দি বুঝে গিয়েছে। আজকে আমাদেরকে দায়িত্ব হলো জনগণের কাছে গিয়ে গিয়ে আমাদের কথাগুলো বলা, নতুন বাংলাদেশের স্বপ্ন দেখানো, তাদের পাশে গিয়ে দাঁড়ানো। আমরা আগামীর দেশ নিয়ে স্বপ্ন দেখি, এই দেশ হবে বাংলাদেশের বুকে আত্মমর্যাদা সম্পূর্ণ একটি সমৃদ্ধশালী বাংলাদেশ। ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বে আগামী সরকার গঠনের মধ্য দিয়ে এই দেশটি পৃথিবীর বুকে 5 বছরের ব্যবধানে একটি সমৃদ্ধশালী ট্রিলিয়ন ডলারের এক ইকোনমিকে পরিণত হবে ইনশাআল্লাহ। সবাইকে সে আগামীর অনিবার্য সেই সফলতা নিয়ে আসার জন্য সকলের প্রচেষ্টা অব্যাহত রাখার উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি।